দুপুরের রোদ জঙ্গলের মধ্যে নরম সোনালি আলো ছড়াচ্ছে। পাতার খসখস শব্দ বাতাসে মিশে এক শান্তিময় সুর তৈরি করছে। দূরে পাথুরে গুহার মুখ সোনার আলোয় ঝলমল করছে। লতা গুল্ম আর ছোট গাছের ছায়া মাটির নকশা তৈরি করেছে। শয়তান শিম্পাঞ্জি ইতিমধ্যে গুহার মুখে বসে আছে। তার চোখে কোনো হিংস্রতা নেই, মুখে অদ্ভুত ভাব। সে চারপাশ পর্যবেক্ষণ করছে, পাতার নড়াচড়া, বাতাসের স্পর্শ। মনে হচ্ছে শিম্পাঞ্জি প্রকৃতি শান্তি একাত্ম হয়ে আছে। রাজা অরবিন্দু এবং রানী স্বর্ণলতা জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের পায়ের হালকা শব্দ ধুলো উড়িয়ে দিচ্ছে, বাতাসে মিলেছে সূর্যের আলোর সঙ্গে। হাঁটতে হাঁটতে তারা গুহার মুখে পৌঁছায়। রাজা ও রানী চোখে কৌতূহল, মুখে শান্ত ভাব। তুমি এখানে বসে আছো কেন, শিম্পাঞ্জি? হয়তো আমাদের জন্য কিছু বোঝাতে চাচ্ছ। না, আমি কাউকে আটকাতে এসিনি। আমি শুধু এই গুহায় থাকা শক্তির জন্য পাহারা দিচ্ছ। সূর্যের আলো ধীরে ধীরে গুহার মুখে নরম ছায়া ফেলছে। পাথরের দেয়াল ঝলমল করছে, বাতাসে পাতার খসখস শব্দ এবং লতাগুলো নড়াচড়া শান্ত অনুভূতি তৈরি করেছে। গুহার প্রবেশদ্বারের সামনে দাঁড়ানো তিনজন, রাজা, রানী এবং শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি চোখ তুলে আকাশের দিকে তাকাচ্ছে। রাজা পাতার ছায়া ভেদ করে তার দিকে নজর দিচ্ছে, আর রানী চারপাশে ছোট ছোট পাথর, লতা এবং পাতার খসখস শব্দ লক্ষ্য করছে। মানুষ প্রায়ই শক্তির চেহারায় ভয় পায়, কিন্তু উদ্দেশ্য বোঝে না। আমরা বুঝতে পারিনি। আমাদের বিচার ছিল শুধুই বাহ্যিক চেহারার ওপর। তুমি আমাদের শিক্ষা দিচ্ছ, শক্তি মানে রক্ষা, ধ্বংস নয়। তুমি আমাদের জন্য পাহারা দিচ্ছ, আর আমরা এটি বোঝার সুযোগ পেয়েছি। রোদ নরম হয়ে আসে। গুহার মুখে তিনজন, রাজা অরবিন্দ, রানী স্বর্ণলতা এবং শিম্পাঞ্জি শুধু দাঁড়িয়ে আছে। কোনো যুদ্ধ বা দ্বন্দ্ব নেই, শুধু শান্তি, আলো আর বোঝাপড়। তিনজন ধীরে ধীরে চারপাশের সৌন্দর্য অনুভব করছে এবং একে অপরের নতুন বিশ্বাস জন্মাচ্ছে।